আজকে আমি অল্প উপকরণ দিয়ে চিকেনের মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। চিকেন দিয়ে নতুন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটা কাটার সময় খেয়াল রাখতে হবে চিকেনের গায়ে যাতে অতিরিক্ত কোনো চর্বি না থাকে। এখানে আমি 10-12টি কাজু বাদাম কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর চিকেনের জন্য এখানে আমি নিয়েছি 1 মুঠো পেঁয়াজ পাতা, 1 মুঠো ধনে পাতা আর 4-5টি কাঁচামরিচ। তারপর এই সমস্ত কিছু আমি গরম জলে 1 মিনিটের মতো ভাপিয়ে তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নিব। এবার চিকেনটা রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টি ছোট এলাচ ও আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে কেটে রাখা চিকেনটা দিয়ে চিকেনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর বেটে রাখা কাজু বাদামের পেস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর স্বাদমতো লবণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ জল দিয়ে মাংসটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কমে এসেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা ধনে পাতা ও পেঁয়াজ পাতার পেস্ট ভালো করে মিশিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর মাংসটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে অল্প উপকরণ দিয়ে মজাদার এই বাসমতি চিকেন। আজকের এই বাসমতি চিকেনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।